এসআইআর থেকে বরাদ্দ বঞ্চনা, একের পর এক ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ। রামপুরহাটের সভা থেকে 250 আসন জয়ের টার্গেট অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। ওদের টার্গেটের কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26 নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজায় আগে বলে। হাসপাতালে গিয়ে সোনালী খাতুনের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, বাংলাদেশের তকমায় সীমান্ত পার। 6 মাস ওপারে জেলবন্দি থাকার পর দেশে ফেরেন অন্তঃসত্ত্বা। ফের পুত্র সন্তানের জন্ম বীরভূমের পাইকরের বাসিন্দা। আপন নামকরণ অভিষেকের। আজ ফের উত্তরবঙ্গে অভিষেক, বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা। যাবেন ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ীর বাড়িতে। বিকেলে ইটাহারে রোড শো, সন্ধে মালদায় সাংগঠনিক বৈঠক। আজও ময়দানে বিজেপির হেভিওয়েটরা। সকালে নন্দীগ্রামের শহীদ স্মরণ, দুপুরে বনগাঁয় মতুয়া সম্মেলনে শুভেন্দু। আসানসোলের বারাবণীতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভা সুকান্ত। হাবড়ায় সভা দিলীপ শ্রমিকের। এসআইআরে গরম শীতের বাংলা তুঙ্গে চর্চা, তার মাঝে এবার ফেব্রুয়ারি হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা কটাক্ষ কুণালের। এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে, যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয়। ক্যালেন্ডার পলিটিক্স চলে। ভোটের দিন রেজাল্টের বিকেলের পর থেকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ, আপনারা সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। ভালো জ্যোতিষী দেখান, আপনাদের এই নেতারা সব ফ্লপ জ্যোতিষী, এদের দেখাবেন না। শাহী বার্তার পরই ফের দলে সক্রিয় ময়দানে দিলীপ। নদিয়া রানাঘাটে বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে প্রথম জনসভা প্রাক্তনের। মঞ্চ থেকে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো?